Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হচ্ছে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সংখ্যায় গেছে। না ফোকাস হবে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টরসকে একটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টরসকে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি লিমিটেড এ ট্রেডিং কোড হলো BATBC। আজকে মার্কেটে এই কোম্পানিটির শেয়ার ক্লোজিং শেয়ার দর ছিল 349 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে BATBC এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 315 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে BATBCর সর্বোচ্চ দর উঠেছিল 518 টাকা 70 পয়সা। সেই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 540 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 540 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এই কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 4,826.23 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এর ইন হল 31শে ডিসেম্বর। Last exam held on 28 March 2024 for the year ended 31st December 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 54 কোটি শেয়ার রয়েছে সর্বমোট এই কোম্পানির। এই কোম্পানির সর্বশেষ 2023 সালে 100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই BATBC এর ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 7.65, দ্বিতীয় কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার হয়েছে 9.48, থার্ড কোয়ার্টার হয়েছে 7.35, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 24.49। Price earning ratio based on latest audited financial statement in the year 22nd December 2024 PE ratio হলো 10.54। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 51.37। 20 সালে 60.48, 21 সালে 27.72, 22 সালে 33.1, 2023 সালে ইপিএস হয়েছে 33.11। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 198.85, 20 সালে 188.89, 21 সালে 68.13, 22 সালে 76.27 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হচ্ছে 99.33। এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে ভালো এবং এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2019 সালে ছিল এই কোম্পানিটির 924.635 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 1,787.867 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি ডিভিডেন্ড ইল্ড হলো 2023 সালে 1.893, ডিভিডেন্ড ইল্ড 2023 সালে 1.93। লিস্টিং ইয়ার BATBC কোম্পানিটি 1977 সালে শেয়ার মার্কেটে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2023 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 72.91% শেয়ার, কোম্পানির কাছে ছিল 0.64% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.99% শেয়ার, ফরেনের কাছে ছিল 6.07%, পাবলিকের কাছে ছিল 7.39% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 8.07%, সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 4.58 এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে 13.8%। এই কোম্পানিটি কোনো লোন দেখা যাচ্ছে না ডিএসির ওয়েবসাইটে। এটা একটা কোম্পানির জন্য ভালো পজিটিভ একটা দিক।
এই কোম্পানিটি আজকের মার্কেটে মার্কেট ইন্ডেক্স 25.16 হ্রাস পেয়ে 5,196.41 হয়েছে এবং ডিএসসিতে আজ টাকার অঙ্কে লেনদেন হচ্ছে 312.91 কোটি টাকার। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই ফটের উপরে আছে। এই কোম্পানি এখন ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে দেখা যাচ্ছে ৬৬টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, ২৮২টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল এবং ৪৬টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে বিকন ফার্মা। ইন্ডেক্সকে ২.০৭ প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, খান ব্রাদার্স, পিপি, ওভেনবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, জিপিএইচ ইস্পাত, ডেভেন্টিল কম্পিউটার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, রবি আজিয়া, টারুপালি লাইভ। নাও আচ্ছা, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কয়ার ফার্মা। ইন্ডেক্সকে ৪.১১ মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ইসলামী ব্যাংক, ভেক্স ফার্মা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, কোহিনুর কেমিক্যাল, একমি ল্যাবরেটরিজ, উত্তরা ব্যাংক, ইউসিবি ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইএফআইসি ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। রেকর্ড ডেটের পর শেয়ার বাজারে তালিকাভুক্ত 4 কোম্পানি সোমবার 23শে ডিসেম্বর লেনদেনে ফিরবে। কোম্পানিগুলো হলো জুট স্পিনার্স, ইফাদ অটোস, অন্য অ্যাগ্রো। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলো শেয়ার লেনদেন বন্ধ ছিল। শেয়ার বাজারে তালিকাভুক্ত স্যাম টেক্সটাইলস ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে। 30শে জুন 2024 সমাপ্ত তারিখ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এজন্য কোম্পানিটিকে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। 22শে ডিসেম্বর রোববার থেকে কোম্পানিটির কার্যক্রম বি ক্যাটাগরিতে হবে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস। আজ কোম্পানিটি 25,13,44,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি এবং তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জিপিএস ইস্পাত, ড্রাগন সোয়েটার, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ফাইন ফোর্স, গ্রামীণ ফোন, ওয়াইনাস ইলেকট্রোড, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 22শে ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 18টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 4,85,94,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, লাভলা আইসক্রিম, ইন্ডিয়ান ব্যাংক পিএলসি। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 3,27,00,000 টাকার বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ফাইন ফুডসের শেয়ার।
এরপরে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ এবং তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আলাভেলা আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড হলো এয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এরপরে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম গ্রিন কালারে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে চলে গেছে। বর্তমানে ব্যাটবিসি কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা এই কোম্পানিটির ট্রেডিং অপরচুনিটি ভালো। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ ব্যাটবিসি কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখা হলো। এরকম শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করবেন, টুইটারে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।